দৈবমণি মণির আমি দৈবমণি, যে দৈবমণি আমাকে দিয়েছে ওই সে বাসুদেবের অষ্টম সন্তান, আমার মৃত্যুর কারণ। কিন্তু কিভাবে আমি দৈবকী এবং বাসুদেবকে আমার মথুরার কারাগারে নিক্ষেপ করেছি। তার এক এক করে 6 সন্তানকে আমি ওই সে দেওয়ালে আছড়ে 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 মেরেছি। হতে দেব না আমার মৃত্যুর কারণ। ওই দৈবকীর এক এক করে অষ্টম সন্তানকে আমি মারব। আজও যেন রক্তের ছিটা পড়ে রয়েছে সে দেওয়ালে। বারবার যেন দেওয়ালের দিকে তাকাই ততবার মনে পড়ে যায় ওই সেই দৈব বাড়ির কথা। দেখি ওইতে যেন চিৎকার শোনা যায়। আর বেশি দেরি নয়, পরিগণ সকলে যেন বেকুল হয়ে পড়েছে। ওই বুঝি হবে সে দৈবকীর অষ্টম সন্তান। পারি না এই যন্ত্রণা সহ্য করতে, পারি না আর ওই চাবুকের আঘাত সহ্য করতে। চাবুকের আঘাতে যেন শরীর মোর ক্ষত বিক্ষত হয়ে গেছে। চোখের সামনে যেন আমার 6টি সন্তানকে মেরে ফেলেছে। হে অনাদি রাধা গোবিন্দ, একটিবার শুধু আমাদের দিকে নয়ন মেলে দেখো, একটিবার শুধু আমাদের দিকে নয়ন মেলে দেখো। কেঁদো না দৈবকী, কেঁদো না। আছে গোলক বিহারী নারায়ণ আছে, দেখবে সে এসে একদিন আমাদেরকে সকল দুঃখের অবসান ঘটাবে, আমাদের চোখের জল মুছে দেবে, আমাদের সে অষ্টম সন্তান। তুমি কেঁদো না। দুঃখ হয় বলো, দেখো না আমি যার এই যন্ত্রণা সহ্য করতে পারি না। বারবার ভয় হয় আমার এক এক করে 7টি সন্তানকে যেমন ভাবে মেরেছে, ওই দাদা কংসে এসে যদি আমার অষ্টম সন্তানকে মেরে দেয়, আমি প্রাণে বাঁচব না, আমি প্রাণে বাঁচব না। কই দেখি নয় তো হরিগণ, কি হয়েছে? ভালো দিয়েছে দৈবকী, শুনতে পাচ্ছ? ওই যেন কংস আমার জন্য আসছে। সাবধান সাবধান। প্রণাম হই দাদা। তোমাদের প্রণামের আমার কোনো প্রয়োজন নেই। দৈবকী তুলে দে তোর গর্ভজাত সন্তানকে আমার হস্তে তুলে দে। দৈবকী তুলে দে বলছি। আমাকে রক্ষা করো, আমি যে সন্তানের জ্বালা সহ্য করতে পারি না। আমি তোমার পায়ে পড়ে আমি ক্ষমা চেয়েছি।
ক্ষমা তোমার সেই দিনে হবে যেই দিন তোমার ওই অষ্টম সন্তানকে আমি নিচে হাতে গলা টিপে মেরে ফেলব। কংস, কংস, তোমাকে এখনো বলছি আমাদের কোনো সন্তান হয়নি। তোমাকে তো আমার সন্তান হলেই তোমার হস্তে তুলে দেই, তুমি কেন বিশ্বাস করো না? আমি জানি বাসুদেব, তুমি একজন ধর্মপরায়ণ রাজা, তুমি সর্বদাই ধর্ম কথা বলো। তাই বলো, তোমাদের সন্তানকে আমার হস্তে তুলে দেবে কিনা? না বাবা, তুমি আমাকে রক্ষা করো। আমি যে মা, কি করে আমি আমার সন্তানকে তোমাদের হস্তে তুলে দেব? তুলে দেবে না, তুমি সহ্য করো, সহ্য করো। কংস, কংস, দৈবকী, দৈবকী, ওঠো, ওঠো দৈবকী, তোমার কিচ্ছু হবে না। আমি তো আছি, আমি যতক্ষণ তোমার কাছে থাকবো তোমার কিচ্ছু হবে না। দৈবকী, সত্য কথা বল, তোর সপ্তম সন্তান কথা বল, বল। কংস, কংস, আমি তোমাকে বলছি, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমার এক এক করে অষ্টমটি সন্তান আমি তোমার হস্তে তুলে দেব। বিশ্বাস করো, বিশ্বাস করো কংস, দৈবকে এখনো সন্তান প্রসব করিনি, তাই অমর করে দৈবকে বেরো না। বলে বসে না, তুমি অবশেষে মিথ্যে কথা বলছো। তাকে দেখো, আমার মুখের কথায় যদি বিশ্বাস না করো যাবো, কিন্তু কথা শুনবে না। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। কংস, ছেড়ে দাও কংস, দৈবকে মেরো না, ছেড়ে দাও। বলো, বলো দৈবকে, বলো, বলো সন্তানকে দেবে কিনা? কেন দৈবকী, দৈবকী, ওগো, ওগো অমর করে ভেঙে পড়ো না। ওগো নারায়ণ, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। দেশ, দেশ বসুদেব, তোমার মুখের কথা আমি মানি, আমি জানি তুমি কোনোদিনও মিথ্যে কথা বলবে না। তাই যদি সত্যি হয়, আজকে এই মুহূর্তে কারাগার থেকে আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবে ওই অষ্টম সন্তানকে যদি আমার হস্তে তুলে না দাও, আমি তোমাদের গলা টিপে মেরে ফেলব। বেশ, বেশ কংস, যার কেউ নাই তার ভগবান রয়েছে। হে গোবিন্দ, তোমার কি নয়ন দৃষ্টি পড়বে না আমাদের উপরে? কেন কেন এত দুঃখ দাও? যদি দুঃখ দেবে তবে প্রভু সইবার শক্তি দাও।
সন্তানকে বুঝি মেরে ফেলবে। আমি আমি চাই না, আমি চাই না, আমি চাই না আমার এই সন্তান আবার সে প্রসব করুক। দৈবকে সত্যই সত্যই যদি তাই হয়, চলো চলো, এই চলো চলো। চলো স্বামী, চলো। দেখতে দেখতে যেন কারাগারে জন্ম নিল এক নবজাত সন্তান, দৈবকীর অষ্টম সন্তান। স্বয়ং অনাদি রাধা গোবিন্দ, স্বয়ং নারায়ণ এসে বলে গেল, বাসুদেব বাসুদেব, আর বেশি বিলম্ব নয়, এই মুহূর্তে তোমার সন্তানকে নিয়ে ছুটে যাও নন্দালয়ে। এই মথুরা থেকে নন্দালয়ে নিয়ে গিয়ে তুমি সেখানে রাখবে। নন্দর একখানি কন্যা রয়েছে, সে কন্যাকে নিয়ে আসবে, আর এই তোমার অষ্টম জাত সন্তানকে তুমি সেখানে থুয়ে আসবে। অন্ধকার কারাগার যেন নিমিষের মধ্যে খুলে গেল, শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি। এবার বাসুদেব ছুটে চলেছে নিজের অষ্টম জাত সন্তানকে নিয়ে ওই সে নন্দালয়ে। তুমুল কাল বৈশাখীর ঝড়, আর পারি না, পারি না ঠাকুর, আমাকে রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। হে নারায়ণ, নারায়ণ, আর কত দূর গেলে আমি নন্দালয়ে পৌঁছাবো? নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ঝড় বৃষ্টি প্রবল জলে ছুটে চলেছে, ওই সে বাসুদেব ছুটে চলেছে নন্দালয়ের দিকে। আর পারি না, পারি না, গোবিন্দ, এ ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। তুই কোথায় গেলি? একটি মানুষ শুধু আমার বক্ষ বাজায়। একটি মানুষ শুধু আমার কাছে আয়, আমি আমার কাছে আয়, আমার কাছে ভেবেছিলাম আমি তোকে পেয়ে আমি সব কিছু ভুলে যাব। এই খোকা, রে তোকে ছাড়া যে জীবনে আমার আর কিচ্ছু নেই। একটি বার শুধু দেখা দে, একটি বার শুধু দেখা দে। খোকা, 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 ওরে আমার মানিক রতো, ওরে আমার সোনার চাঁদ, তুই কোথায় গেছিলিস আমি কি করে আমার এই সন্তানকে ফেলে আসবো নন্দালয়ে? হয়তো যেন সমস্ত আকাশ যেন মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। এই নিশি প্রবাদ হতে আর বেশি দেরি নয়। খোকা চল, খোকা চল, আর বেশি দেরি নয়, আর বেশি দেরি নয়। শুরু হলো, শুরু হলো ওই সে কাল বৈশাখীর ঝড়। একই যেন কাল বৈশাখীর ঝড় শুরু হয়েছে, তাই এই যন্ত্রণা সহ্য করতে পারে। শেষ রাত এসে ছত্র ধারণ করলো ওই সে ছোট্ট শিশুর মস্তকের উপর। ছুটে চলেছে, চল খোকা চল,
আর বেশি দূরে নয়, আর একটু পথ গেলেই আমরা পৌঁছে যাব ওই সে নন্দালয়ে। কংসের কারাগারে মা দৈবকীর উদরে, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে বসুদেব রয়ে যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। বসুদেব রয়ে যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয়, নবগণ বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের এমন লীলা যোগের অবতার, আপন মনে খুলে যায় বন্ধ কারাগার। ভগবানের কেমন লীলা যোগের অবতার, আপন মনে খুলে যায় বন্ধ কারাগার। রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ, বিধির বিধান বলো হরে কৃষ্ণ
জন্ম